তার রহমতের চাদরে হেফাজত করুক, আমরা আরেকবার বলি আমিন। সুধী মণ্ডলী, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আমাদের আজকের এই অনুষ্ঠান দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রদান পুরস্কার বিতরণী। আরেকটা পুরস্কার রয়েছে 2024 সালে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে যে বৃত্তি পরীক্ষা হয়েছিল, সেই বৃত্তি পরীক্ষায় আমাদের এখানে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছেন 3 জন শিক্ষার্থী এবং বিশেষ গ্রেডে পেয়েছেন বেশ কয়েকজন এবং জেনারেল গ্রেডও বৃত্তি পেয়েছেন। আমরা তাদেরকে সেই বৃত্তি পরীক্ষার সার্টিফিকেট আজকে বিতরণ করব এবং সম্মানী বিতরণ করব এবং আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকেও তাদের জন্য মেডেলের ব্যবস্থা করেছি আমরা। এবং শ্রেণীভিত্তিক আমরা গ্রুপ ওয়ারি করে এখন আরবি মাস রবিউল আউয়াল মাস চলমান। এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার সুবে সাদিকের সময় আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন। সেই মিলাদুন নবী এবং সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে হাইমসর মডেল স্কুলের শিক্ষার্থীদের মাঝে একটা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। কোরআনুল কারীম প্রতিযোগিতা, ইসলামী সঙ্গীত পরিবেশন প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার লাভ করেছে তাদের মাঝে আমরা পুরস্কার দেব। সুধী মণ্ডলী, আপনারা ইতিমধ্যে আরো অবগত হয়েছেন, বিশেষ করে ক্লাস 2 থেকে 6 পর্যন্ত যে সকল শিক্ষার্থীরা 3 মাসের মধ্যে 450 ওয়াক্ত নামাজ, এই 450 ওয়াক্ত নামাজের মধ্যে সর্বোচ্চ ওয়াক্ত যে নামাজ আদায় করেছে, শ্রেণীভিত্তিক আমরা তাদেরকে পুরস্কৃত করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং আজকে তাদেরকে আমরা পুরস্কার তুলে দেব ইনশাআল্লাহ। এটা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র বাচ্চাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, আখিরাতের কথা স্মরণ করিয়ে দেওয়া এবং নামাজমুখী করার জন্য, নামাজের প্রতি উৎসাহিত করার জন্য, উদ্বুদ্ধ করার জন্য আমাদের এই সিদ্ধান্ত। এই জন্য আমরা যে সিদ্ধান্তগুলি গ্রহণ করেছি, ইউনিফর্মের ব্যাপারে, প্রতিষ্ঠানের সকল ডিসিপ্লিনের ব্যাপারে, তাদের আমল আখলাকের ব্যাপারে, পড়াশোনার ব্যাপারে আমরা যেভাবে সজাগ সচেতন রয়েছি, আপনাদের সকলের সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি। এই ক্ষেত্রে আপনারা সার্বিক সহযোগিতা করবেন এই আশা ব্যক্ত করছি। সুধী মণ্ডলী, আমি আমার শুভেচ্ছা বক্তব্য আর দীর্ঘায়িত না করে সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আজকে সবাই ব্যক্তিগত পারিবারিক কাজ রেখে আমাদের আহ্বানে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন। আমাদের আজকের সময় অনুষ্ঠানের উদ্বোধনী সময় ছিল 9 ঘটিকা। আমরা যদিও যথাসময় শুরু করতে পারি নাই, একটু লেট হয়েছে, এজন্য দুঃখ প্রকাশ করছি সবাইকে। তারপরেও আমরা সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে শুভ উদ্বোধন করতে পেরেছি পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে। এই জন্য আপনারা সহযোগিতা করেছেন, এসে আমাদের অনুষ্ঠানকে মনোমুগ্ধ করেছেন, অনুপ্রাণিত করেছেন। এজন্য সবাইকে আবারও ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে, অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।